দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছি আপনাদের সঙ্গে। বর্তমান বিজেপি সরকার একাধিক বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিল। ক্ষমতায় আসার আগেই প্রতিশ্রুতি মতো সরকারি একাধিক প্রকল্প শুরু হয়েছে। তারই মধ্যে যুবশক্তি প্রকল্প, যার জন্য ইতিমধ্যেই আবেদনের কথা বলা হচ্ছে এবং আবেদনকারী কারা আবেদন করতে পারবেন না পারবেন সেটাই এই বিষয়ে আপনাদের জানাবো। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। যে বিষয়ে জানাবো যুবশক্তি, যেটা মূলত রাজ্যের বেকার যুবক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যেমনটা রয়েছে, এই প্রকল্পের যোগ্যতা অনুযায়ী 2000 থেকে 3000 টাকা পাওয়া যাবে। তবে এই ভাতা জমা দেওয়ার জন্য, অর্থাৎ এই ভাতা পাওয়ার জন্য একটা বিশেষ ডকুমেন্ট কিন্তু আবেদনকারীদের দেখাতে হবে। কি সেই ডকুমেন্ট? মমতা সরকারের সময় থেকে বৃদ্ধ, বেকার, যুবক যুবতী প্রত্যেকেই কিন্তু একটা বেকার ভাতা পেত, বার্ধক্য ভাতাও পেত। সেই সময় লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রীর মতো একাধিক যে প্রকল্পগুলো, সেই প্রকল্প কিন্তু চালু ছিল। এবার ক্ষমতায় আসার পর যেমনটা জানা যাচ্ছে, একাধিক প্রকল্প রয়েছে, যেরকম বেকার যুবকরা যাতে তারা পায়, তার জন্যই কিন্তু বেকার ভাতা যুব শক্তি আনা হয়েছে। অক্টোবর মাস থেকে এই প্রকল্পের সুবিধে শুরু হবে। এর আগেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত নিয়ে বিষয়ে জানিয়েছিলেন। সেক্ষেত্রে গ্রাজুয়েট যুবক যারা রয়েছে তারা প্রতি মাসে 3000 টাকা করে পাবে, বাকিরা 2000 টাকা করে পাবে। তবে এই ভাতা পেতে গেলে অবশ্যই ডকুমেন্ট থাকতে হবে, আর সেটাই এই ভিডিওতে আপনাদের জানাবো কি কি ডকুমেন্ট থাকতে হবে। এই ভাতার জন্য আবেদন করতে হলে আধার কার্ড লাগবে, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স, অর্থাৎ এইগুলো কিন্তু লাগবে। পাশাপাশি যারা গ্র্যাজুয়েট তাদের প্রফেশনাল ডিগ্রি সার্টিফিকেট জমা দিতে হবে। আর এই সার্টিফিকেট নিজের কলেজ বা ইউনিভার্সিটি থেকে আলাদাভাবে ফর্ম ফিল আপ করে সংগ্রহ করতে হবে। এই সার্টিফিকেট ছাড়া ভাতা মিলবে না। তেমনি আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, বয়স হতে হবে 21 থেকে 40-এর মধ্যে, এবং বর্তমানে কোনো কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকলে হবে না, তাহলে কিন্তু সে পাবে না। সে সরকারি চাকরি তো অবশ্যই নয়, সে যদি কোনো প্রাইভেট সংস্থায় কাজ করে তাহলেও কিন্তু এই ভাতার টাকা পাবে না। আর গ্র্যাজুয়েট হলে 3000 টাকা মিলবে। এছাড়া পরিবারের মাসিক আয় হতে হবে 1 লক্ষ টাকা। এই বিষয়গুলোই কিন্তু নজরে থাকতে হবে। অর্থাৎ আবেদনকারী যারা হবে, যোগ্য আবেদনকারী, তাদের এই শর্তগুলো থাকলে তবেই তারা আবেদন করতে পারবে। আজকের বিষয় এ পর্যন্তই। তবে অন্যান্য আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3:07।